তুমি যাবে। ও জিবরাইল শুধু একা যাবে না, কিছু নিয়ে যাবে। জিবরাইল বলে আল্লাহ কি নিয়ে যেতাম? আল্লাহ পাক বলে তুমি যখন নবীজির কাছে যাবে তুমি তখন একটা পাগড়ি মোবারক নিয়ে যাবে, টুপি মোবারক নিয়ে যাবে, সিলাইবিহীন লুঙ্গি মোবারক, জামা মুবারক নিয়ে যাবে, আংটি মুবারক নিয়ে যাবে, নামাজের মুসল্লা নিয়ে যাবে, এবং গিয়ে তুমি আমি আল্লাহর সালাম নবীকে পৌঁছা দিবে, তুমিও সালাম করবে এবং নবীর কদম বসি করবে এবং নবীকে আমি আল্লাহর দরবারে আসার জন্য দাওয়াত করবে। এই রাত মেরাজের রাত। আমি এবং আল্লামা হাশিমি রহমতুল্লাহ আল্লাহ নঈমি রহমতুল্লাহ আলাই, আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা ওদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সামনে খানকাহ শরীফের সামনে মাজার আছে আল্লামা ফোরকান শাহ, উনি ছিলেন আমার আপন তালুই। একসময় আমাদের বংশে প্রায় ৯৬ জন না ১০২ জন আলেম ছিল। এখন তো অনেক আলেম আছে, অনেক শ্বশুর আছে, জামাইও আছে। জামাই খাই গুলিপ, শ্বশুর খাই ব্যঞ্জন, মারাত্মক কথা। কিন্তু জুমা পড়ে না, আর পড়লেও মোবাইল আগে হাতে দেয়, খুতবা শুনে না, নামাজ শোন, খুতবা শুনে না। খুতবা শোনা কি? সবাই একটু জোর কর না। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। তো এক সপ্তাহ পর যাই কবিরা গুনাহ করতে যাও, মোবাইল করে হ্যালো দোস্ত কোথায়? আমি ইটালিতে কফি খাচ্ছি। তুমি কোথায়? আমি মসজিদের বাইরে খুতবা না শুনি কথা বলছি। কি এক আশ্চর্য সম্পর্ক। যদি কবর যায় মান রব্বুকা, আমি মোবাইলে পরিপূর্ণ কথা কইতে পারি না। আহা, মানুষ মরার আগে মরো, অর্থাৎ ফাঁসি না, আত্মহত্যা না, নিজের আমিত্তিকে মারো। ফহর বাদ দাও, ক্যারাম বোর্ড বাদ দাও, মদ বাদ দাও, জুয়া বাদ দাও, গাঁজা বাদ দাও, ইয়াবা ফেন্সিডেল বাদ দাও, এগুলো হারাম। আল্লাহ পাক আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। যে জিবরাইল আমিন আসলো, আমি আসলে মেরাজের ওয়াজটা যদি পরিপূর্ণ করি, আমার মনে হয় আগামী আমার পাসপোর্টের মেয়াদ পাইছি ৩৩ সাল। কয় সাল? যেদিন পাসপোর্টটা পাইছি আবার নতুন, ওই দিন হাসি অফিসে, হুজুর হাসেন কেন? ওই দিন মনে হয় পাসপোর্ট থাকবে, আমি চলে যাবো। কোথায়? বিদেশ তো পাসপোর্ট ছাড়া যাইতে পারছেন না, এমন এক জায়গায় যাবো যেখানে পাসপোর্ট লাগবে না, ওইটার নাম কবর। আপনার হাসি খুশি বলেন কবর চাই কি চাই না? কবরে নবী আসেনি? যাইতে নবী আসেনি? জানাজায় নবী আসেনি? এখনো নবী কবরে আসেনি? বলে আমরা নবী চাই কি চাই না? নবী যেখানে থাকবে সেখানে কি বেনামাজি হবেন না নামাজি হবেন? আমি আপনাদেরকে আহলুস সুন্নাত জামাত মনে করে অন্তরের বন্ধু হিসাবে আপনার সাথে কথা বলছি, যেন আপনারা দোয়ার মধ্যে আমার জন্য দোয়া করেন। সমস্ত সুন্নি আলেমদের জন্য দোয়া করবেন। যে জিবরিল আসলো কোথায়? আহা, খেজুর পাতার দরজা, যার কদম আসছে উনি হচ্ছেন, উনি প্রস্রাব করলে সান্ন হয়, পায়খানা করলে সান্ন হয়। আর নবীর ঘরের দরজা কি? খেজুর পাতা। আমরা অনেকে জোহরের আজান হয়, আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, অনেকে ঘরের দরজা বানায় মিস্ত্রি দি, কাঠ মিস্ত্রি দি। কি দরজা ফিট করে? সেগুন গাছে কাঠের দরজা। কি গাছ? আরে দরজা থাকবে রে ভাই, তুই তো থাকবি না, তোর ওয়াইফ থাকবে না, মা বাবা থাকবে না, দরজা থাকবে। বলো
আমরা আসছি একা, যাবো একা, সঙ্গে আল্লাহ নবী যাবে। বলেন আমরা ঘর চাই আগে না নামাজ চাই আগে? জন্ম কি চাই? এই যুবক ছেলে একটু হাত তোলে, নামাজ চাই কি চাই না? দাড়ি চাই কি চাই না? তসবি চাই কি চাই না? মেসওয়াক চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? আমার দোয়া করবা যে নামাজ চাই। তো জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন। হাজার হাজার লাখ লাখ ফেরেশতা নবীজির কাছে এসে নবীজিকে সালাম দিলেন, আল্লাহর সালাম পৌঁছাই দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, তোমাকে একটু আনন্দময় দেখা যাচ্ছে রে জিবরাইল, তুমি আনন্দ, তুমি খুশি, তোমার চেহারার মধ্যে আনন্দ। জিবরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম নিন। আমার সালাম নিন, আমি তো আপনাকে কদম বসে করতেছি। নবী গো, আমি এই জন্য হাসি খুশি, আপনার জন্য একটা বিশেষ 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 ধরনী দাওয়াত নিয়ে এসেছি। ও নবী, আল্লাহ নিজেই বলেছেন আপনি আমার সাথে একটু যাবেন জান্নাতে, দুজকে, আল্লাহর কাছে যাবেন। নবী গো, আপনাকে নামার জন্য আমি আসলাম, আপনি এই জন্য দাওয়াতটা কবুল করেন। আমার নবী ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, শুনুর জিবরাইল, হাবিব আকরাম নূরে মুজাসসাম আল্লাহর দাওয়াতে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দাওয়াত নিচ্ছি না, নেব না, যতক্ষণ আমার গুনাহগার উম্মতের একটা ব্যবস্থা হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে চায়, মুসা নবী আল্লাহকে চায়, রব্বি আরনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। আর আমার নবীকে বলে, নবী আপনি আসুন। না না, আমি ততক্ষণ পর্যন্ত যাচ্ছি না, যাব না, দাওয়াত নেব না, যতক্ষণ আমার গুনাহগার উম্মতের একটা ব্যবস্থা না হবে। বলেন নবী উম্মত চাই কি চায় না? অনেকে নামাজে যায়, সুন্নত পড়ে না, আছে না? কিরে ভাই সুন্নত পড়স না? আর কত পড়মু? সুন্নত পড়তে পড়তে দুর্বল, সুন্নত পড়ে না। নবীজি আপনি যাচ্ছেন, যাবেন, আপনার উম্মতের জন্য আল্লাহ জামিন হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন, নবীজি খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ জিবরাইল আমিন সুন্দর জান্নাতি প্যাকেট বাইর করলেন, শিলায় বিহীন লুঙ্গি, জামা, পাগড়ি, টুপি, জুতা, আংটি, আল্লাহু আকবার, একখানা লাঠি। আল্লাহর নবীকে জিবরাইল আমিন সব কিছু পড়াই দিলেন। নবীজি সব কিছু পড়ে বলে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমাকে কেমন দেখা যায়? আমার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমনি নূরুন আলা নূর, আপনি নিজেই নূরুন আলা নূর। নবী আপনি কেমন, আমি কি বলবো? আপনার হাত মোবারক আপনি একটু সামনে রাখেন, আপনার হাতের তালু মোবারকের ভিতরেই আপনি দেখতে পাবেন আপনার চেহারা মোবারক। আপনারা বলেন নবী নূর না মাটি? আর তো জোরক্ষণ, নবী নূর না মাটি? নবীকে নূর দিয়ে বানাইলেন কে? অনেক শয়তানরা নূর মানতে চায় না, কারণ এরা জাহান্নামে যাওয়ার আলামত। যে নবী দেখলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি সুন্দর নবী। সব একটু জোরে জোরে বলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাবাত হাসানাত জামিউ খিসালিহি।
আর একটু জোরে জোরে মোহাব্বতে বলি বালাগাল উলা বিকামা কাশাবাত হাসানাত জামিউ কত বলো من تشدم تو من شدی من تن شدم تو جا شدی تا کس نگو ید بعدزی من دیگرم تو دیگری بلغل حسنت جمیع নবী তুমি চির সুন্দর তুমি অতুলনীয় সুন্দর যেমন সুন্দর এমন সুন্দর আর কিছু নাই নবী এত সুন্দর আল্লাহ নবীজি তৈয়ার হলেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আল্লাহর কোরআন এত সুন্দর নবী না জানি কত সুন্দর আর যিনি কোরআন পাঠিয়েছেন ও আল্লাহ না জানি কত সুন্দর সবাই চোখটা বন্ধ করে তিনবার বলে দেন আল্লাহ 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 আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না আল্লাহ দেখার আয়না বলেন মুহাম্মাদুর আল্লাহকে মাঝে মাঝে এগুলা বলবেন আল্লাহর শোয়াক হয়ে আল্লাহ আপনাকে নবী দেখাই দিবে যে আমার নবী সরকার কায়নাত রাজি হলেন নবীজি গেলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম নবীজি চলে গেলেন আল্লাহর ঘরে যেখান থেকে নবী গিয়েছেন যে জায়গা থেকে ওই জায়গায় আমি না হলে ৭৫-৮০ বার গেছি ওই জায়গা নবীর জায়গা এখান থেকে নবী গেছে আল্লাহর ঘরে নবীজি যখন গেলেন আল্লাহর ঘরে নবী দেখতে পেলেন আল্লাহর ঘরের পাশ থেকে মাটির ভিতর থেকে কিছু কিছু নবী কবর থেকে বাইর হয়ে গেছেন সুবহানাল্লাহ জোরে বলবেন না আমার নবী বলে আখি জিবরাইল ও ভাই জিবরাইলের কারা কয় ইয়া রাসূলুল্লাহর অনেক নবী কইখানে কেন আল্লাহ তাদেরকে এখানে মাটি দিয়েছে আপনাকে দেখার জন্য কারণ কে সমস্ত নবীরা চেয়েছিল আপনার উম্মত হওয়ার জন্য তা আল্লাহ বলে যে তোমাদেরকে এমন জায়গা আমি মাটি দেব আমার নবী যখন মেয়েরাজ যাবে সেই দিন তোমরা কবর থেকে উঠে আমার নবীর চেহারা মুবারক দেখবে তো নবীজি দেখলেন আর নবীজি খানায় কাবার দিকে দেখে তাকে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার নবী যাচ্ছেন আল্লাহু আকবার বোরাক যেখানে বাঁধছে ওই জায়গা ওই ফিলারটা আমি দেখছি কারণ আমরা তো হজ করছি আরো 3 যুগ আগে 36 বছর আগে আল্লাহু আকবার বোরাক যাচ্ছে জিবরাইল বলে বোরাক নবীজি উঠবেন বোরাক বলে ইয়া জিবরাইল একটু আস্তে আমাকে একটু কথা বলার সুযোগ দেন
ইয়া রাসূলুল্লাহ, আমি বুরাক, আমার কাছে একটা আপনার কদম একটা প্রার্থনা। নবী গো, এখন আমার পিটি করে মেয়েরাজে যাবেন, সব জায়গায় যাবেন, আমি আপনার কদমের মধ্যে আমার জান কোরবান। ও নবী, হাসরের ময়দানে আপনার কোটি 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 উম্মত পানি পানি করবে, আপনি বলুন ওই হাসরের মাঠে আমি বোরাকের উপর বসে আপনার উম্মতকে কাউসারের পানি দিবেন কিনা একটু বলেন। নবীজি বলে, বোরাক, তুমি আমার মনের প্রথম কথাটা বলছো। ও বোরাক, আমি উম্মতের নারী পুরুষ যুবক যুবতী প্রত্যেককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। শাফাতি লিয়াহলিল কাবারে মিন উম্মতি। ও বোরাক, তুমি যখন এই কথা বলেছ, তোমার পিঠে করে হাসরের ময়দানে আমি ঘুরবো আর আমার উম্মতকে আমি কাউসারের পানি খাওয়াবো। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর থেকে রওনা হলেন ইলাল মসজিদিল আকসা। নবীর ডান পাশে জিবরাইল ইসলাম ৭০,০০০ ফেরেশতা সহ, নবীর বাম পাশে মিকাইল ইসলাম ৭০,০০০ ফেরেশতা সহ। সবাই বলেন ৭০ ৭০ কত? ১,৪০,০০০ ফেরেশতা। একজন ফেরেশতার ডাইন থেকে বাম হাতে যাইতে ২৫০ বছরের রাস্তা। এ বাহিরে কে কথা কয়? থাক, এবার হন না, এবে তার হুঁশ ঠিক নেই। এই পাগলের ঠিক করতে হচ্ছে আরেকজন আধুনিক পাগল তুই কিলাগিলি ছাড়া, আর পাগল না হইলে হয় না। আল্লাহ কি বলেছেন জানেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর প্রেম ঈমান। আমি বলবো নবীর প্রেম, আপনারা চিৎকার দিয়ে বলবেন ঈমান। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর দুরুদ, নবীর মোহাব্বত, চিৎকার দিয়ে বলে মারহাবা। বাবা একজনে যাই, ওরে ৪০ হাত দূরে লই যাও, দুইজনে যাই ২ হাত ধরো, যদি একটু শক্তি দেখায় ৩ জনে ধরো। হ্যাঁ, কারণ মানুষ শয়তান মাঝে মাঝে মানুষের মুখে ঢুকে। কোথায় ঢুকে? সূরা ইউসুফ একটা আয়াতটা, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষ যখন ইমানি পথে আসে তখন শয়তান কি করে? ডিস্টার্ব করে। এ পাগলের মুখে শয়তান ঢুকছে। এমনও তো কথা আছে, হাদিস শরীফ কোরআন শরীফ যখন আলোচনা হয় তখন কেউ কথা বললে তার মুখে দিয়ে মৃত্যুর সময় কলমা আসে না। তারপর আল্লাহ হেদায়েত করুক। যে জিব্রাইল আলাইহিস সালাম গেলেন, মিকাইল ইসলাম, জিব্রাইল ইসলাম ৭০,০০০ ফেরেশতা যাচ্ছেন ইলাল মসজিদিল আকসা। আমার নবী হঠাৎ করে মসজিদ আকসার দিকে যাইতে হঠাৎ করে বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল একটু এখানে থামো। কয় ইয়া রাসূল, এখানে থামবো কেন? কয় জিবরাইল, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি যা জানো না, আমি যা পড়ি তুমি তা পড়ো না। ও জিবরাইল, আমি এই জন্য তোমাকে এখানে থাকার জন্য বলছি। ওই দেখো কবরের ভিতরে মুসা নবী নামাজ আদায় করে আমি নবীর সাথে দেখা করতে বাইর হচ্ছে। কোন নবী? মুসা আলাইহিস সালাম বাইর হচ্ছে। জিবরাইল দাঁড়ালেন, মুসা কালিমুল্লাহ নামাজ শেষ করে বাইর হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা মুসা কালিমুল্লাহ।
নবী গো, আমি মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য চেয়েছিলাম, দেখিনি, আপনাকে আল্লাহ নিয়ে যাচ্ছে, আমাদেরকে রেখেছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর সাথে আপনি যখনই কথা বলবেন, আমি মূসাকে একটু দোয়া করবেন। নবীজি মূসা নবীর সাথে কথা বলে এবার গেলেন ইলাল মকসিদুল আকসা। দেখতেছেন আকসা মসজিদের বাহিরে 2 লাইন সমস্ত আম্বিয়া কেরাম। একটু সুন্দর করে একটা কথা বলেন, মারহাবায়া। এটা আমাদের সুন্নিদের আকীদা। আর একটু জোরে বলেন মারহাবায়া। जलवागर हो या इमाम अल मुरसलीन, जलवागर हो रहमतल लिल आलमीन, मरहबाया। अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया, मरहबाया। अशहदु अन ला इलाहा इल्लल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह। এবার সবাই বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির নাম। ইমামকে আমি দাউদ আল ইসলামের, সুলাইমান ইসলামের বাবা দাউদ আল ইসলামের কবর জিয়ারত করছি, মাজার অনেক লম্বা। আমি ইউনুস আল ইসলামের মাজার জিয়ারত করেছি, শুআয়ব আল ইসলামের মাজার জিয়ারত করেছি। অসংখ্য, প্রায় বাইতুল মুকাদ্দাসের পাশে 30, 40, 70 হাজার নবী রাসূলের জিয়ারত করেছি। আমি অনেক নবীদের মাজারে গিয়ে দেখলাম, আল্লাহু আকবার, অনেক মাজারগুলি উপরে মাটি নেই, নিচে লাশ মোবারক, পানিতে ভিজে না, রোদ্রে শুকায় না। নবী, অনেক আম্বিয়া কেরাম মাজারে জীবিত, জিন্দা, নামাজরত। আল্লাহু আকবার। সেখানে নবীজি নামাজের সময় কে পড়াবে? আল্লাহ বলে জিবরাইল নবীকে পাঠাইল, সৃষ্টি করেছি আগে, পাঠাইছি পরে। আজকে সব আম্বিয়া কেরামকে আমি উপস্থিত করলাম আকসা মসজিদে। আজকে ইমামতি করবে আখিরি নবী। উচ্চ স্বরে বলো না 3 বারে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। সকল নবীদের ইমাম হলো রাহমাতাল লিল। আর বেঈমানরা বলে মূর্খ। নবী নামাজ পড়ালেন 2 রাকাত। আবার নামাজ পড়ে নবীজি যখন সালাম ফিরে উঠছেন, সমস্ত আম্বিয়া কেরাম নবী পাকের মোহতাজ। আউলিয়া কেরাম নবী পাকের মোহতাজ, আম্বিয়া কেরাম মোহতাজ, আর আমার নবী হচ্ছে আল্লাহর মোহতাজ। ওয়াবিরা সইজও বুঝে না, সুমও বুঝে না, এগুলো প্রকাশ্য ব্যাকল। আমরা যখন মাজারে, বাবা শাহ আমাদের মাজার চট্টগ্রাম শহরে আছে কিনা, ওনার মাজারে যাইতে কি দিঘি, কোন দিঘি পড়ে? লাল দিঘির পড়ে যাইয়ে এদিক থেকে ঢুকতে বামে ঢুকতে হয়, গেট। বাবা শাহ আমাদের মাজারে আমি অনেক যাই। তিনি জিন্দা ওলি। মিসকিন শাহ জিন্দা ওলি, বদর শাহ জিন্দা ওলি, এদিক বিবিরহাট আবেদ শাহ জিন্দা ওলি। আল্লাহু আকবার। এইভাবে হাশমি, নইমি এরা জিন্দা ওলি। আল্লামা জালালউদ্দিন আল কাদরি জিন্দা ওলি। বাবা আহমদুল্লাহ মাজমানারি জিন্দা ওলি। বাবা গোলাম রহমান মাজমানারি কাদরি জিন্দা ওলি। সৈয়দ আহমদ শাহ সিরকুটি জিন্দা ওলি। তৈয়ব শাহ কেবলা বাবা জিন্দা ওলি। উচ্চ স্বরে বলেন মারহাবা।
এটা কোন হাত? আর একটু আস্তে কর। কোন হাত? কয় আঙ্গুল? সমান? সমান নি? আঙ্গুলগুলা 5 রকম আছে কিনা? এখন কয় রকম? এটার নাম ঐক্য। এটার নাম কি? ঐক্য। ঈমান, আকীদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ, সেবা। যার যার পীর তার তার হবে। সুন্নি জামাত আকীদাগত এক। বলেন আমরা সুন্নি রাখি এক না দুই? আর তো জোরে বলেন। কোন পীরের নাম উপরে থাকবে পোস্টার লিফটেডে, কিন্তু আকীদা এক। আমি আপনাদেরকে বলবো, যতদিন স্বাধীন সোনার বাংলাদেশ হায়াত কুলায়, আল্লাহকে মানবেন, নবীকে মানবেন, অলিকে মানবেন, মা বাবাকে মানবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে থাকবেন, নবীরে কিয়ামে সালাম দিবেন, ফজর, জোহর, আসর, মাগরিব পড়বেন। দুই দিকে আমরা লাভি। রাত যখন শেষ হয়, দিন যখন শুরু হয়, তখন 4 রাকাত নামাজ ফজর। আবার দিন যখন শেষ হয়, রাত তখন শুরু হয়, মাঝখানে 7 ওয়াক্ত নামাজ মাগরিব। আমার যুবক ছেলেরা, মাহফিল কমিটির ভাইয়েরা, চেয়ারম্যান সহ, মেম্বার সহ, সভাপতি, উদ্বোধক সব সহ, প্রধান আলোচক সহ সবাইকে আমি অনুরোধ করে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। বিশেষ করে যে ছেলেটি আমাকে দাওয়াত করেছে, বাবা তোমার নাম কি? মোহাম্মদ ফয়সাল। আমার ছোট ছেলের ক্লাসমেট। আমার ছোট ছেলের ওয়াজ আজকে কোথায় চলতেছে? আজকে ঢাকা। মাওলানা এনায়েতুল্লাহ খান কাদেরী, আমার 4 ছেলের মধ্যে ছোট ছেলে বক্তা হয়েছে, ফলিশ্বরী জুমা পড়ায়, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় কামেল। আপনাদের ছেলে দিলে সুন্নিয়া মাদ্রাসায় দিবেন, সুন্নি আকীদা ভিত্তিক মাদ্রাসায় দিবেন। কোনো ছেলে যেন কোনো কারণে ভুলবশত ওয়াহাবি না হয়। অনেক ওয়াহাবি ছেলেরা মাদ্রাসায় পড়ে বলে জানাজার নামাজের পরে দোয়া হারাম। আপনারা বলে দোয়া কি হারাম না আরাম? হ্যাঁ, মাশাআল্লাহ, দোয়া আরাম, নো হারাম। আমরা নামাজ জানাজার পরে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন মুনাজাত হয় কি হয় না? এই মুনাজাত দিবেন, মা বাপকে দোয়া করবেন। সুন্নি মাদ্রাসায় দিবেন, সুন্নি মাদ্রাসায় নিজের গ্রামে হোক, থানায় হোক, জেলায় হোক, সুন্নিয়াতের প্রতিষ্ঠানে দিবেন, এবং সেই ছাত্ররা পড়বে সবসে উলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা हमारा मुस्तफ़ा जान रहमत पेला को सलाम शमए बज़्मे हिदायत पेला को सलाम। আল্লাহ পাক আপনাদেরকে সুন্নি হিসেবে কবুল করুক। সভাপতি সাহেব বক্তব্য দিয়ে, সভাপতি কই? সভাপতি সাহেব বক্তব্য খুব ভালো, চেয়ারম্যান সাহেব বক্তব্য তো দিবে, একটু দেওয়া দরকার আসছে যখন। কিন্তু আমরা দোয়া করব, দোয়ার পরে একটু লাইন ধরে বসবেন, লাইন ধরে বসে একটু কি নেবেন, যদি প্যাকেট হয় একবার আপনাদেরকে অনুরোধ করে বলবো, প্যাকেট হলে এখানে খাবেন না, প্যাকেট হলে কোথায় নেবেন? বাসায় নিয়ে আর একটু কম কম সবাই খাবেন। আবার চাইয়েন যাইতে যাইতে বিশ্ব গৌড়ানো ফাড়াইয়েন না। স্ত্রী বলবে কিরে তাবারকের জ্ঞান পাচ্ছি কই, ও কি বিশ্ব গৌড়ানো গেছে কি? ইন্নাল্লাহ মাস সবর সহিত এগুলা গড়ে নিয়ে একটু খাবেন। আগামী মাসের 12 তারিখ কি হবে? রমজান। জনগণে কি হবে? এখানে শর্ত হচ্ছে চাঁদ দেখলে রোজা রাখো, চাঁদ দেখলে রোজা ছাড়ো। 12 তারিখ একটা সম্ভাব্য আছে রোজা, সেই রোজা যারা তাবারুক খাবেন, হয়তো এই তাবারুক রসিলায় আল্লাহ আপনাদের শেফা দান করবে। এবং যারা তাবারুকে গোস্তের ব্যবস্থা করেছেন, চাউলের ব্যবস্থা করেছেন, ডাউলের ব্যবস্থা করেছেন, তৈরির ব্যবস্থা করেছেন, আল্লাহ যেন ভবিষ্যতে তাদেরকে আরো বেশি বেশি
দান খয়রাত করার তৌফিক দান করুন এবং সকলকে যেন ইয়া গনিয়ু ইয়া আল্লাহ, এটা আল্লাহর জিকির, আল্লাহর নামের জিকির। তুমি যদি পড়ো ইয়া গনিয়ু ইয়া আল্লাহ, আল্লাহ তোমার নাম, তুমি নিজেই গনি, তোমার নাম জপছি, তুমি আমাকে কিছু দাও, দেওয়ার মালিককে। মিডিয়ার ভাই বাবারা, তোমরা নামাজ পড়বা, মাইকওয়ালা নামাজ পড়বা, আপনারাও নামাজ পড়বেন। আমার ডানে বামে পিছনে যে সমস্ত ব্যক্তিগণ আছেন, বিশেষ করে চেয়ারম্যান সাহেব, রানী চেয়ারম্যান সাহেব নামাজ পড়বেন। আমি আবু সুফিয়ান আবিদ আল কাদির, আমিও যেন নামাজ পড়ি, আপনারাও যেন পড়েন। আমাদের স্ত্রীগণ, ঘরে যে ওয়াইফ আছে তারাও যেন নামাজ পড়ে, তারাও যেন সবরি হয়। অনেক জামাই ঈদের দিন শাড়ি নেয়, শাড়ি নিয়ে বললো কত, কয় 1500। তো এরা শাড়ি মেলে, ওয়াইফে বলে এটা 1500 নি, তোর চোখে আল্লাহর গজব। এটা দোয়া না বদদোয়া? মারাত্মক বদদোয়া, চোখে আল্লাহর গজব। তো স্বামীও যদি বদমেজাজি হয়, কয় তোর মাথায় গজব। হাসে তোমার আব্বানি, মাশাআল্লাহ। যে খবরদার, স্বামীকে গালি দিবেন না, স্বামী স্ত্রীকে গালি দিবেন না। কোন স্বামী স্ত্রীর চেহারায় আঘাত করা হারাম। আল্লাহ পাক স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, মেয়ে ছেলে, মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদের তাকরীর বয়ান এখানে আমি সমাপ্তি করলাম। আমাদের বাকি আছে চেয়ারম্যান সাহেবের কথা, আরও কিছু কথা, তারপরে হবে সালাতু সালাম, তারপরে হবে মুনাজাত, তারপরে